নমস্কার বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো যে শুভলক্ষ্মী ঘরের ভেতর থেকে চলে যায়। যেই চলে যায় তখনই আদ্রিত মোহনার ভয়েসটা শুনতে থাকে এবং মেসেজটা দেখতে থাকে। তারপরে মোহনা বলে যে আমাদের বেবির ছবিটা তুমি দেখো। যেই বেবির ছবিটা দেখায় তখনই শুভলক্ষ্মী ঘরের মধ্যে এসে আদ্রিতের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। যেই ফোনটা কেড়ে নেয় তখনই আদ্রিত শুভলক্ষ্মীকে আবোল তাবোল বলতে থাকে এবং বলে যে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। তখনই শুভলক্ষ্মী ওই ঘর থেকে বেরিয়ে যায় এবং নিচে চলে যায় এবং সবাইকে খেতে দিতে থাকে। তখন নিচে গিয়েও আদ্রিত চেঁচামেচি করতে থাকে ভাই বোনদের ওপর এবং ওই কথা বলে সে ওখান থেকেও চলে আসে ঘরের মধ্যে। যখনই ঘরের মধ্যে চলে আসে তখনই আয়নায় ওর মতোই আরেকটি ছেলেকে দেখতে পায়। বলে তুমি আবার এসেছো, আমাকে কি বলতে? তারপরে এ কথা বলে এবং আবোল তাবোল কথা বললে সে আয়নাটাকে ভেঙে ফেলে দেয় এবং আয়নাটা ভেঙে ফেলার পরে সে এক জায়গায় বসে কান্না করতে থাকে। এরপর ঘরের মধ্যে শুভলক্ষ্মী আসলে শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তখন শুভলক্ষ্মী বলে যে চলো আমরা পুজো দিয়ে আসি। এই কথা বলে তারা দুজনে পুজো দিতে চলে যায় এবং সেখানে দেখে যে মোহনাও এসেছে। মোহনা আয়ানকে বলে যে আয়ান তুমি ভালো আছো? মোহনা বলে আয়ান তুমি কেমন আছো? তখন আদ্রিত বলে যে আমি ভালো আছি। তখন এ কথা বললো এবং তারপরে শুভলক্ষ্মীর কাছে জিজ্ঞাসা করলো যে তুমি ভালো আছো? তখন শুভলক্ষ্মী বলল হ্যাঁ। তারপরে আবার মোহনা শুভলক্ষ্মীকে বলল চলো তোমার সাথে আমার একটা কথা আছে। তখন এ কথা বলল। তখন আদ্রিত আবার বলল যে আজকে আমার সব শেষ, সব ফাঁস হয়ে যাবে। আদ্রিতের সমস্ত গোপন কথা ফাঁস করলে মোহনা। তাহলে বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকে আমরা এটাই দেখতে পাবো।